নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, এবং যেটি হচ্ছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তোমরা যারা যারা অ্যাপ্লিকেশান করেছো খুবই ভালো, যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করনি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করে দেবে। অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে। 4ই ডিসেম্বর 2025-এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3058টি। টোটাল 3058টি ভ্যাকেন্সি রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, এবং এখানে তোমাদের মনে রাখতে হবে যে উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের 50% নম্বর কিন্তু থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে 50% নম্বর কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং দেখো, এখানে খুব ভালো কিন্তু বেতন রয়েছে। শুরুতেই তোমরা 36,000 প্লাস কিন্তু পেয়ে যাবে বেতন। আর তোমাদের আগরতলাতে পরীক্ষা হবে, এবং ত্রিপুরায় তোমরা কিন্তু পোস্টিং পাবে। সম্পূর্ণভাবে দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে যেটা হচ্ছে এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এটা হচ্ছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাস চাকরি। 3058টি ভ্যাকেন্সি। ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো, এখানে যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে 18 থেকে 30 হচ্ছে বয়সের লিমিট। ওবিসি হয়ে থাকলে 18 থেকে 33, আর এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আরও একটি তথ্য দেখো, এই যে ওবিসি ক্যাটাগরি, এদের ক্ষেত্রে কিন্তু একটি শর্ত রয়েছে। যে শর্ত হচ্ছে, তোমাদের ওবিসি সার্টিফিকেট তোমাদের কিন্তু এপ্রিল 2025 এর পর থেকে তোমাদের কিন্তু ইস্যু করা থাকতে হবে। ঠিক আছে, তোমাদের যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এপ্রিল 2025-এর পর থেকে, অর্থাৎ এপ্রিলের পর থেকে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং আজকের তারিখ পর্যন্ত, তো সেই সময়ের মধ্যে তোমাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট ইস্যু করা থাকতে হবে, তাহলেই তোমরা ওবিসি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর এসসি এসটিদের ক্ষেত্রে দেখো 18 থেকে 35, এটা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো। এরপরে দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে। দেখো, তোমাদের এসসি এসটি মেয়েদের ক্ষেত্রে এবং পিডাব্লিউডি 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, এবং পরীক্ষার পরেই তোমরা এই 250 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, এটা রেলওয়ের তরফ থেকে কিন্তু একটা নিয়ম রয়েছে। প্রথমে তোমাদের 250 টাকা দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু 250 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর এই 500-র মধ্যে তোমরা 400 টাকা রিফান্ড পাবে। 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে পরীক্ষা হয়ে যাওয়ার পরে, প্রথম পরীক্ষা CBT 1। এরপরে দেখো, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা যারা নিজেরাই ফর্ম ফিল আপ করবে তারা এই ওয়েবসাইটে গিয়ে নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারো, কিন্তু আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব যে ফর্ম ফিল আপের সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি রিজেক্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে সঠিকভাবে যদি তোমরা ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। ফর্ম ফিল আপ করার জন্য যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, তারপরেই আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যে ফাইনাল PDF রয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করে দেব, এবং তোমরা নিজেরাই লগ ইন করে চেক করতে পারবে। এরপর দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিলেকশন প্রসেস,
অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পাবে। দেখো, তোমাদের প্রথমেই হবে সিবিটি 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট 1। এটা হচ্ছে প্রথম পরীক্ষা, এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। তারপরে হবে তোমাদের সিবিটি 2 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট 2। এটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষা বা মেন পরীক্ষা। দেখো, প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে যে সাবজেক্ট সেগুলো কিন্তু একই রয়েছে, সাবজেক্ট কিন্তু একই, অর্থাৎ টোটাল তোমাদেরকে 3টি সাবজেক্ট খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, 3টি সাবজেক্ট, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এই 3টি সাবজেক্ট খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে। তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই জানো যে এই 3টি সাবজেক্ট কিন্তু বেশিরভাগ চাকরির পরীক্ষায় থাকে। তো এই রেলওয়ের পরীক্ষা নিতে নিতেই তোমরা অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের কিন্তু প্রিপারেশন একসাথেই হয়ে যাবে। দেখো, সিবিটি 1-এ জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চান 40 নম্বর, ম্যাথামেটিক্সে 30টি কোশ্চান 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30টি কোশ্চান 30 নম্বর, অর্থাৎ 100টি কোশ্চান 100 নম্বরের পরীক্ষা। আর 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। ঠিক আছে, 90 মিনিটের মধ্যে তোমাদেরকে 3টি সাবজেক্ট কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরে দেখো, এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। যে রিফান্ড রয়েছে সেই রিফান্ড কিন্তু তোমরা এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে পেয়ে যাবে। এই পরীক্ষায় পাস ফেল যা কিছু হোক, পরীক্ষায় বসলেই তোমরা রিফান্ড কিন্তু নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। ফর্ম ফিল আপ করার সময় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগে, সেটা ফর্ম ফিল আপের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবে সে অ্যাকাউন্টে তোমরা রিফান্ড পাবে। এরপর দেখো, সিবিটি 2 সাবজেক্ট একই রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর। এখানে নাম্বার অফ কোশ্চেন কিন্তু বেশি রয়েছে যেহেতু এটা মেন পরীক্ষা। ম্যাথামেটিক্সে দেখো 35টি কোশ্চেন 35 নম্বর, জিআই এবং রিজনিং 35টি কোশ্চেন 35 নম্বর, অর্থাৎ 120টি কোশ্চেন 120 নম্বরের পরীক্ষা, কিন্তু সময় তোমাদের 90 মিনিট, অর্থাৎ 90 মিনিটে এখানে কিন্তু তোমাদেরকে 120টি কোশ্চেন করতে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো ডিটেল। এরপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে বেতন কত পাওয়া যাবে। দেখো, এটা হচ্ছে রেলওয়ের চাকরি, মিনিস্ট্রি অফ রেলওয়ে, পুরোপুরি পার্মানেন্ট, পুরোপুরি সরকারি। ত্রিপুরাতে যে সমস্ত রেলওয়ে স্টেশনগুলি রয়েছে সেই সমস্ত স্টেশনে তোমরা দেখবে ট্রেন ক্লার্ক থাকে, অ্যাকাউন্ট ক্লার্ক থাকে, জুনিয়র ক্লার্ক থাকে, টিকিট ক্লার্ক থাকে। তোমরা ট্রেনে যখন আসা যাওয়া করবে ট্রেনে দেখবে টিটিই থাকে। তো সেই সমস্ত পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। দেখো, এখানে বেতন কাঠামো কি বলা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস পোস্ট ট্রেন ক্লার্কের ক্ষেত্রে তোমাদেরকে লেভেল 2, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 2 এর বেতন। ঠিক আছে, লেভেল 2 এর বেতন 19,900 থেকে 63,200। এটা কিন্তু তোমরা বেতন পাবে না, 19,900 তোমরা শুরুতে পাবে না। শুরুতে কত পাবে? শুরুতে অনেক বেশি পাবে। এই 19,900 সাথে তোমাদের কিন্তু 58% ডিএ বর্তমানে দেয়া হচ্ছে। তাহলে এর 58% তোমরা কিন্তু পাচ্ছ, অর্ধেকের বেশি। প্লাস এইচআরে পাবে, এইচআরে যেমন লোকেশনে তুমি চাকরি পাবে সেই লোকেশনের ঘর ভাড়া পাবে, হাউস রেন্ট অ্যালাউন্স, তার সাথে সাথে মেডিকেল অ্যালাউন্স, তার সাথে সাথে রেলওয়েতে এক্সট্রা ডিউটি করতে হয়। তাহলে এক্সট্রা ডিউটি বা ওভার ডিউটির কিন্তু তোমাদের অ্যালাউন্সগুলো দেওয়া হয়। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে তোমাদের 36,000-এর কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই ইন হ্যান্ড স্যালারি পাবে। আরেকটা সুখবর বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1 জানুয়ারি 2026 থেকে এই বেতন কাঠামো কিন্তু পুরোপুরি চেঞ্জ হচ্ছে। বর্তমানে চলছে 7 সিপিসি 7 সেন্ট্রাল পে কমিশন, কিন্তু 1 জানুয়ারি 2026 থেকে হয়ে যাচ্ছে 8ম পে কমিশন 8 সিপিসি।
তখন কিন্তু এই বেতন কাঠামো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তখন প্রায় 40 থেকে 42 হাজার টাকা তোমরা কিন্তু শুরুতেই পাবে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো যারা ভাবছো যে অ্যাপ্লিকেশন করবে কি না, তাদের প্রত্যেককেই বলবো যে 100% কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। কারণ এই ধরনের সুযোগগুলো বছরে একবার আসে, বছরে বারবার আসে না, একবার আসে। এই অ্যাপ্লিকেশান করবে, এরপর 26শে নভেম্বর ডিসেম্বরে, তারপরে 27শে নভেম্বর ডিসেম্বরে। তো বছরে একবার যেহেতু সুযোগ পাচ্ছ, অ্যাপ্লিকেশান কিন্তু করতেই হবে। এরপর দেখো অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে, জুনিয়র ক্লার্ক রয়েছে। টিকিট ক্লার্কের ক্ষেত্রে বেতন কিন্তু আরও বেশি, এটা 40,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই পেয়ে যাবে সব কিছু মিলিয়ে। তো এই হচ্ছে বিভিন্ন পোস্ট, এই সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো। দেখো যারা ফর্ম ফিল আপ করেছো খুবই ভালো, কিন্তু যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, ডিসেম্বরের 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এই যে লাস্ট ডেট সেটা কিন্তু বাড়ানো হয়েছে। লাস্ট ডেট আগে ছিল 27 তারিখ ছিল, আর লাস্ট ডেট আগে, কিন্তু এটা বাড়ানো হয়েছে, করা হয়েছে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত। ঠিক আছে, ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত কিন্তু করা হয়েছে। তো সেক্ষেত্রে সময় রয়েছে আর কয়েকদিন, এই সময়ের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। আন্ডার গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক পাস লেভেলের চাকরি, এবং তোমরা অবশ্যই মনে রাখবে 50% কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতেই হবে। 50% কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এখানে সময়সূচি বা ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে, এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তাই হচ্ছে পুরো তথ্য, ডেট কিন্তু বাড়ানো হয়েছে। যারা অ্যাপ্লিকেশন করেছো প্রিপারেশন শুরু করে দাও। প্রিপারেশন শুরু করার জন্য যে কোনো বইয়ের দোকানে তোমরা বলবে এনটিপিসির বই আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, তাহলে তোমরা বই পেয়ে যাবে। সিলেবাস অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছে। আর আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 9679844941, এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো। লাস্ট ডেটে কিন্তু ফর্ম ফিল আপ করবে না, সবাইকে বলে দিচ্ছি, লাস্ট ডেটে কিন্তু ফর্ম ফিল আপ করবে না। কারণ লাস্ট ডেটে ওয়েবসাইট ঠিকঠাক চলে না, টেকনিক্যাল প্রবলেম হয়। তো লাস্ট ডেটে করবে না, আগে ভাগেই কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। তার পাশাপাশি তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।